Xiaomi Redmi Note 12 4G এই ফোনটি কিন্তু অলরেডি লঞ্চ করেছে। এই ফোনটির বর্তমান বাংলাদেশ প্রাইস কত এবং এই ফোনটিতে কি কি থাকছে এবং এই ফোনটির ফুল আনবক্সিং এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হোসেন আছি আপনাদের সাথেই। এই হচ্ছে আমাদের Redmi Note 12 ফোনটির বক্স। তো চলুন এই বক্সটি আনবক্সিং করে দেখা যাক বক্সের মধ্যে কি কি রয়েছে। আনবক্সিং করার সাথে সাথে আমরা কিন্তু উপরে একটা সেকশন দেখতে পাচ্ছি। সেকশনের মধ্যে রয়েছে কিন্তু সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং ট্রান্সপারেন্ট সিলিকন কেস। হাতে নিয়ে সিলিকন কেসটি বেশ স্মুথ মনে হয়েছে। এরপর রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটিকে পাশে রাখি। এরপরে দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ছিল বক্সের কন্টেন্ট। তো চলুন মূল ভিডিওতে ফোকাস করি। ফোনটির হাইট 165.6 মিলিমিটার এবং এই ফোনটির উইথ হচ্ছে 76 মিলিমিটার এবং ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। এই ফোনটির ওয়েট 183.5 গ্রাম। মোটামুটি স্লিম লেভেলের একটি ফোন, এক হাতে ইউজ করতে তেমন কোনো সমস্যাই হবে না। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3, ব্যাকে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। বাট এটার ব্যাকে প্লাস্টিক পলিকার্বনেট ইউজ করা হয়েছে, যে কারণে এটার পলিকার্বনেটটা এত সুন্দর মনে হচ্ছে যে বেশ লুক অ্যান্ড প্রিমিয়াম দেখতে লাগছে। খুবই সুন্দর ডিজাইন, খুবই প্রিমিয়াম ডিজাইন। আমার মনে হয় যে কারো কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগবে। ফোনটি লেফট সাইডে রয়েছে ভলিউম আপস এন্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি মূলত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, কারণ এই ফোনটিতে কিন্তু ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ইউজ না করে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। যদি কোনোভাবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে একটু ম্যাজিক করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা যেত তাহলে অসাধারণ হতো। ফোনটির নিচের দিকে রয়েছে মিনি স্পিকার, টাইপ সি ইউএসবি পোর্ট এবং একটি প্রাইমারি মাইক এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড স্লট, যেখানে আপনি দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া ফোনটির উপর দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোটামুটি যা কিছু প্রোভাইড করার দরকার ছিল একটি ফোনের সব কিছুই প্রোভাইড করেছে এই ফোনটিতে। অসাধারণ লেগেছে। 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে, আইআর ব্লাস্টার দিয়েছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে। এতটুকুতেই আমি অনেক বেশি হ্যাপি। ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে 16 মিলিয়ন কালার অ্যাভেলেবেল রয়েছে। 6.67 ইঞ্চির এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, 450 নিট ব্রাইটনেস এবং 700 নিটস এইচবিএম এবং সাথে রয়েছে কিন্তু 1200 নিট পি। এই ফোনটির রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে রেশিও থাকছে 20:9। অসাধারণ একটি ডিসপ্লে এই ফোনটিতে প্রোভাইড করেছে, বেশ ব্রাইট একটি ডিসপ্লে। এই ডিসপ্লে নিয়ে আপনার কমপ্লেন করার কোনো সুযোগ নেই। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দ্বারা MIUI 14 সাপোর্টেড রয়েছে। এছাড়া ফোনটির প্রসেসরে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই চিপসেটটা অসাধারণ একটি চিপসেট, গেমিং খেলার জন্য একদম পারফেক্ট। এটি মূলত একটি অক্টোকোর প্রসেসর 2.8 গিগাহার্টজ এর। লো বাজেট অনুযায়ী এটার পারফরমেন্স অসাধারণ হবে। এই ফোনটি দিয়ে আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলে দেখেছি, বেশ সুন্দরভাবে খেলা যাচ্ছে, কোনো রকম ল্যাগ আমরা কখনোই লক্ষ্য করিনি। ফোনটা ঘন্টা 2 চালানোর পরে কিছুটা হিটিং লক্ষ্য করা যাচ্ছে। 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মতো হিট হচ্ছে ফোনটিতে, তবে যদি ফোনটি কিছুক্ষণ রেখে দেওয়া হচ্ছে তখন আবার কুল হয়ে যাচ্ছে। এছাড়া মোটামুটি যদি ডাটা অন করে ফোনটা বেশি ইউজ করা হয় তখন হালকা হিটিং লক্ষ্য করা যায়, তবে ওয়াইফাই এর মাধ্যমে ফোনটি যদি ইউজ করা হয় তাহলে তেমন কোনো হিটিং ইস্যু লক্ষ্য করা যাচ্ছে না। 4GB র্যাম, 64GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB স্টোরেজ। বর্তমান এই ফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটির ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 1.8, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.4। Xiaomi মোটামুটি ক্যামেরাতে সবসময় একটা ভালো নজর দেয়, তাদের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ শার্প লক্ষ্য করা যায়। এই ফোনটি তার ব্যতিক্রম নয়, এটা দিয়ে তোলা ছবিগুলো বেশ শার্প লাগছে, ডিটেলস গুলো বেশ ধরে রাখছে, ডে লাইট কন্ডিশনে অসাধারণ পারফরমেন্স করছে। এছাড়া লো লাইট কন্ডিশনেও মোটামুটি ভালো পারফরমেন্স করছে। এই বাজেট অনুযায়ী লো লাইটে তারা যে ছবি প্রোভাইড করছে তা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো আমার মনে হয়। এছাড়া ফোনটি সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.5। এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাতে মোটামুটি স্টেবিলাইজেশন রয়েছে, যে কারণে ভালো মানের ভিডিও তৈরি করা যায়। ফোনটি চার্জিং ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh এর নন রিমুভেবল লিথিয়াম পলিমার একটি ব্যাটারি। বেশ বড়সড় একটি ব্যাটারি বলা যায়।
যায় এবং এই ব্যাটারিকে চার্জার জন্য রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে এই ফোনটি চার্জ দিতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো এবং এই ফোনটি 5000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি বেশ ভালো মানের ব্যাকআপ পেয়ে যাবেন। অনায়াসে আপনি একদিনের বেশি চালাতে পারবেন। আপনি যদি হাই ইউজার না হন তাহলে একবার চার্জ দিয়ে আপনি 2 দিন এই ফোনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন, আর যদি আপনি হাই ইউজার হন তাহলে মোটামুটি একদিন চলে যাবে। এই ফোনটিতে যেমন বেশ কিছু ভালো দিক রয়েছে তেমনি টুকটাক কয়েকটা খারাপ দিকও রয়েছে, তবে সব মিলিয়ে আমার মনে হয়েছে এই ফোনটি এই বাজেট অনুযায়ী একটি পারফেক্ট প্যাকেজ। যারা এই ফোনটি কিনতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।